দাঁড়া বাজান। আরে এ তো আমার আব্বার গলা। আমি ঠিক শুনলাম তো? আসলে কি আমার আব্বা? হ্যাঁ বাজান, আমি। আব্বা, ও আব্বা, কেমন আছো তুমি? বাজান আমি ভালো নেই, আমার কবরে অনেক আযাব আছে। এত আযাব আমি আর সইতে পারছি না। মেহেরবানি করে তুই এমন কোন কাজ কর যেন আমার কবরের আযাব একটু কম হয়। আব্বা, আব্বা, তোমার কি কারণে আযাব আছে? তুমি আমার বলো, আমি কি কাজ করলে তোমার কবরের আযাব কম হবে? আব্বা, আব্বা বলো। ভাই, আমার আব্বা বলতেছে আমার আব্বার কবরে নাকি অনেক আযাব হচ্ছে। আমারে বলতেছে বাজান, আমার কবরের আযাবটা তুই একটু কমাই দে। আমি তো নিজেই বুঝতে পারছি না এখন আমি কি করব। মানে কি বলতে চাচ্ছ তুমি? মসজিদের হুজুরের কাছে যাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি হুজুরের কাছে। তাড়াতাড়ি যাই হুজুরের কাছে বলতে হবে আমার আব্বার কবরে কেন এত আযাব হচ্ছে, আর আমারই কেন বললো। আমি তো কিছু বুঝতে পারতেছি না। হুজুরের কাছে গেলে হুজুর হয়তো আর একটা সমাধান বের করে দেবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। কেন, কি সমস্যা, কি বিপদ? হুজুর, আজকে সকালে আমি আমার আব্বার কবর জিয়ারত করতে গেছিলাম। কবরের ভিতরে আমার আব্বার খুব আযাব হচ্ছে। আমি কি করব বুঝতে পারতেছি না। হুজুর, আপনি আমার একটু পরামর্শ দেন দিন, আমি কি করতে পারি? ও আচ্ছা, এই ব্যাপার। তোমার আব্বা জীবিত থাকতে তোমার আব্বার সাথে কি কারো কোনো লেনদেন ছিল? কেউ কোনো টাকা পয়সা পাবে? না হুজুর, আমার জানা মতে তো আমার আব্বার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে না। আর আমার আব্বা জানাজার সময় তো আমি বলেই দিলাম যে আমার আব্বার কাছে যদি কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকে তাহলে আমি সে টাকা পরিশোধ করে দেবো। আমার তো কেউ কিছু বলেনি। তাহলে তোমার আব্বার উপরে কারো কোনো ক্ষোভ আছে কিনা? তোমার আব্বা বেঁচে থাকতে তার সাথে কেউ কথা বলতো না, এমন কোনো ঘটনা আছে? না, আমার তো ঠিক মনে পড়তেছে না, এরকম কোনো কিছু তো নাই। বাবা, তুমি একটু ভালো করে ভেবে দেখো দিন, তোমার আব্বা বেঁচে থাকতে কারো হক নষ্ট করেছে কিনা। হ্যাঁ হুজুর, আমার আব্বা জীবিত থাকতে আমার চাচার সম্পত্তি থেকে বিতাড়িত করেছে। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি একটা কথা বলো তো, তোমার চাচা কি তোমার আব্বার জানাজায় আসছিল? না হুজুর, চাচার সাথে আমার আব্বার সম্পদের ঝামেলার কারণে চাচার সাথে আব্বা কথা বলতো না, এই কারণে চাচা আমার আব্বার জানাজায়ও আসেনি। ও, তোমার আব্বা যেহেতু এখন বেঁচে নেই, সে এখন কবরবাসী। তুমি তোমার আব্বার হয়ে তুমি তোমার চাচার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। তোমার চাচা যদি মন থেকে ক্ষমা করে দেয় তাহলে তোমার আব্বার কবরে যাব কিছুটা হলে হয়তো কম হবে। হুজুর, চাচার সাথে তো আমাদের সম্পর্ক ভালো না, আর চাচা আমাদের দেখতে পারে না। হুজুর, আপনি যদি আমার সাথে একটু যে আমার হয়ে চাচার সাথে কথা বলেন তাহলে আমার অনেক বড় উপকার হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো একটা ভালো কাজ। ভালো কাজে যাবো তো, সমস্যা কি? চলো বাবা। ঠিক আছে হুজুর, চলেন। আসসালামু আলাইকুম। বাসায় কেউ আছেন? ও তরিক ভাই, তরিক ভাই, একটু বাইরে আসেন তো। কিডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আমার বাড়ি? ওই আসলাম একটু বিশেষ দরকারে। তুই আমার বাড়ি কেন? আমার বাড়ি ঢুকা সাহস পালে কি করি? ভাইরো তুই আমার বাড়িতে। তরিক ভাই, একটু শান্ত হন। কি শান্ত হবো? ও আমার বাড়ি কই সাহসে ঢুকলো? ভাইরো আমার বাড়িতে, ভাইরো। তরিক ভাই, আমি একটু আপনার কাছে আসছিলাম। ওর বাপের সাথে হয়তো আপনার একটু রাগারাগি ছিল। এখন ওর বাপ তো দুনিয়াতে নেই, এখনো আসছে ওর বাপের হয়ে আপনার কাছে একটু ক্ষমা চাইতে। আপনি যদি একটু ক্ষমা করে দিতেন তাহলে তো কবরে ওর বাপের আত্মাটা একটু শান্তি পেত। কি করছেন ইমাম সাহেব? ওর বাপ যে আমার ক্ষতি করেছে তা আমি জীবনেও ক্ষমা করবো না। তরিক ভাই শোনেন, ক্ষমা করা একটা মহৎ কাজ। আল্লাহ পাক ক্ষমাশীলকে পছন্দ করে, আর আল্লাহ ক্ষমাশীলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তরিক ভাই, ক্ষমা করলে সম্মান কমে না, সম্মান বৃদ্ধি পায়। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আপনার ভাইকে ক্ষমা করে দেন। ঠিক আছে ইমাম সাহেব, আপনার কথাই আমার ভাইকে আমি ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দান করুক। চাচা, চাচা, তুমি আমার আব্বার মন থেকে ক্ষমা করে দিছাও তো? হ্যাঁ বাজান, তোর বাবার আমি মনের থেকে ক্ষমা করে দিছি। চাচা, তোমার জায়গা জমি সবকিছু আমি সমান ভাগে ভাগ করে দিবানে, তুমি যেন মনে কোনো ক্ষোভ রেখি না চাচা। না, আমি মনে কোনো ক্ষোভ রাখিনি। আমার ভাইয়ের আমি মনের থেকে ক্ষমা করে দিছি। তরিক ভাই, আপনি ক্ষমা করে দিয়ে একটা বড় মহৎ কাজ করেছেন। তাহলে আপনার ভাইপোর সাথে আজ থেকে আর কোনো দ্বন্দ্ব থাকলো না। আপনারা উভয়ে ভালো থাকেন। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ইমাম সাহেব।
ভাই আজকে যেটা আপনার, আপনি মরার পরে কালকে সেটা অন্য কেউ ভাগ করে নেবে। তাই দুনিয়াতে বেঁচে থাকতে অন্যের হক নষ্ট করে গুনার পাল্লা ভারী করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।